নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। ষষ্ঠ স্কন্ধের সপ্তদশ অধ্যায়ের আজকের আলোচনা সপ্তবিংশতি শ্লোক থেকে। আমরা চিত্রকেতু মহারাজের কথা শুনেছি, পার্বতীর কথাও শুনেছি। আজকে আমাদের শিব ঠাকুর তিনি সমাধান দেবেন বা উনার দৃষ্টিতে এই পুরো আলোচনার তিনি একটা সার সংক্ষেপ দেবেন। তো তার আগে ছোটোখাটো কয়েকটা প্রশ্ন আছে, শেষের দিকে কৃষ্ণলীলায় ঢুকে যাই, তো সেই জন্য প্রশ্নগুলো আগে বলে নিই। মহারাজ, এখন তো চাতুর্মাস্য চলছে, এখন কি বিবাহের পাকা কথা আমরা আশীর্বাদ করা উচিত? পাকা কথা অথবা আশীর্বাদ করা উচিত, কৃপা করে দিক নির্দেশনা দেবেন। চাতুর্মাসে বিবাহ হয় কিনা আমার অতটা জানা নেই, তবে আমি অনুরোধ করব আপনাদের যারা ব্রাহ্মণ ঠাকুর আছেন, পরিবারের একটা ব্রাহ্মণ ঠাকুর থাকেন, তাদের বাড়ির সব শ্রাদ্ধ শান্তি অন্নপ্রাশন বিবাহ এসব করেন, সেই ব্রাহ্মণ বলতে পারবেন। আরেকটা ভালো হয় আপনার পরিবারের ব্রাহ্মণ সহ আপনাদের গুরুজন যারা মোতাবেক গুরুজন যারা রয়েছেন, মামা দাদু অথবা নিজের দাদু জেঠু, তারা এসব বিষয়টা আরও ভালো করে বলতে পারবেন, তাদের পরামর্শ নেবেন। বীরভূম থেকে রাজীব বাগচি, চিত্রকেতু মহারাজ তার স্ত্রী কৃতদূতির গর্ভে সন্তান জন্ম হয়েছিল, যার ফলে 1 কোটি স্ত্রী থাকা সত্ত্বেও তার উপর মায়া মমতা একটু বেশি ছিল। তাহলে বিদ্যাধরের এমন কি গুণাবলী ছিল, ভগবানকে দর্শন করার পর চিত্রকেতু মহারাজ তাকে সঙ্গে নিয়েছিল? আরেকটা প্রশ্ন, দধিচি মুনির হাড়ের বজ্র থেকে বৃত্রাসুরের বধ হয়েছিল, যার ফলে সে ভগবদ্ধাম প্রাপ্ত হয়েছিল। তাহলে ভগবানকে দর্শন করে সরাসরি ভগবদ্ধাম প্রাপ্ত হলেন না কেন, যেটা ধ্রুব মহারাজের ক্ষেত্রে হয়েছে? ধ্রুব মহারাজও ভগবদ্ধাম যাননি তো। আপনি যে উদাহরণ দিয়েছেন ধ্রুব মহারাজ, না, ধ্রুব মহারাজ ভগবানকে দর্শন করার পরে ভগবান বললেন তোমাকে 36,000 বছর রাজত্ব করতে হবে, তারপরে তুমি যাবে। আর যে কথাগুলো লিখেছেন না, যে ভগবানকে দর্শন করে গেল না কেন, দধিচি মুনির হাড়ের দ্বারা বজ্র দিয়ে হত্যা হয়ে চলে গেল, এই গেল না কেন, কেন থেকে গেলেন, আমাদের বিচারে আমরা এগুলো মিলাতে পারবো না। আর দ্বিতীয় কথা, তিনি যদি ভগবদ্ধামে চলে যেতেন, আমরা কি পড়তাম, কি আলোচনা করতাম? তিনি থেকে গেছেন বলেই তারপরে এই একটা সভাতে প্রবেশ করে শিবকে বললেন আপনি এত বড় ব্যক্তিত্ব হয়ে কিভাবে স্ত্রীকে কোলে নিয়ে বসে আছেন। সেই জন্য পার্বতী অভিশাপ দিয়ে দিলেন। আজকে শুনব, অভিশাপ পাওয়ার পরেও তিনি বিচলিত হলেন না। এই গুণগুলো তো ভক্তকে অর্জন করতে হবে। ভগবান নিজে চিত্রকেতুকে দিয়ে শিখিয়ে দিচ্ছেন, ঝিকে মেরে বউকে শিখানো। তিনি তো চলে যেতে পারতেন, তাহলে আমরা কি শিখতাম, কি আলোচনা করতাম? যে ভক্তর জীবনে কত কিছু বাধা বিপত্তি আসবে, সহ্য করে কৃষ্ণ ভক্তি থেকে দূরে সরে যেন না যায়। এগুলো জগতের প্রতি একটা বিশেষ শিক্ষা, ভগবানের ব্যবস্থাপনা। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। তো পরবর্তী প্রশ্ন, প্রভু শিক্ষাগুরু দীক্ষাগুরুর মধ্যে পার্থক্য কি দয়া করে বলবেন? শিক্ষাগুরু অনেক, দীক্ষাগুরু কিন্তু একজন।
যার কাছ থেকে আমরা মালা দীক্ষা গ্রহণ করেছি, তিনি হচ্ছেন আমাদের দীক্ষা গুরু। আমাদের বৈষ্ণব ধর্মে বিশেষ করে হরিনামের জপের বিধান, নাম পরিবর্তন করেন, 4 নিয়ম পালন করা এবং 16 মালা জপ করার প্রতিশ্রুতি করান, এটা হচ্ছে দীক্ষাগুরু। দীক্ষাগুরু ও শিক্ষাগুরু একজন, তিনি যে তার কাছ থেকে ভাগবত শুনবেন, তার কাছ থেকে শিক্ষা নেবেন, আমার এরপর দীক্ষার পরে আমি এখন কিভাবে চলবো, তিনিও আপনার শিক্ষাগুরু। তাছাড়াও আমরা অনেকের কাছ থেকে এই পারমার্থিক বিষয়টা শিখি। কে পুজো শেখায়, কে একটু ভুল ত্রুটি ধরিয়ে দেয়, যেগুলো ভক্তি জীবনে চলার পথে অনেক কিছু জানতে পারি, যাদের কাছ থেকে অল্প অল্প জানি। সবাই শিক্ষাগুরু অনেক, দীক্ষাগুরু একজন। তারপরে চৈতগুরু আছেন, পথ প্রদর্শক গুরু আছে, তাকে বলে বর্তমান প্রদর্শক গুরু, এগুলো। তবে দীক্ষাগুরু যিনি দীক্ষা দেন, শিক্ষাগুরু যাদের যাদের কাছ থেকে আমরা শিক্ষা লাভ করি। তবে দীক্ষাগুরুও একজন শিক্ষাগুরু। যেরকম ইসকন ভক্তদের জন্য দীক্ষাগুরু তো শিক্ষাগুরুই, কিন্তু প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ ইসকনের সবার তিনি শিক্ষাগুরু। তার বই পড়ে আমরা ভক্ত হচ্ছি, তার বই পড়ে আমরা ভক্তিপথে চলার চেষ্টা করছি। ধ্রুবরাজ দাস, হুগলি। পরবর্তী প্রশ্ন, আমার বাড়ির এই রাধা গোবিন্দ বিগ্রহ, দয়া করে আমাকে দিক নির্দেশনা করুন, কিভাবে ভালোভাবে সেবা করতে পারি। অ্যাকচুয়ালি বিগ্রহ সেবার জন্য গুরুদেবের অনুমতি লাগে। যদি আপনি দীক্ষা না হয়ে থাকেন, আগে থেকে বাড়িতে বিগ্রহ আছে, সেবা করুন, গুরুদেবের কাছে দীক্ষা নেবেন এবং বিগ্রহ সেবা করার নির্দিষ্ট মন্ত্র, যেটাকে বলে বীজ মন্ত্র, সেগুলো লাগে। যখন আপনি হরিনাম দীক্ষা নেবেন এবং উপযুক্ত হবেন, ব্রাহ্মণ গায়ত্রী মন্ত্র পাবেন, তখন এই গুরুদেব তখন এই বীজ মন্ত্র প্রদান করেন, যা দিয়ে আমি বিগ্রহ সেবা করতে পারেন। তবে প্রাথমিক পর্যায়ে আপনি আমাদের একটা সর্বসাধারণের জন্য নামহট্ট বই, নামহট্ট পরিচয় বই, সেখানে সর্বসাধারণের জন্য কিছু দিক নির্দেশনা দেওয়া আছে, ওইটাও আপনি পড়ে কিছু গাইড পেতে পারেন। পরবর্তী প্রশ্ন, স্বরূপ মণ্ডল, এখন তো 3 মাস ভগবান শয়নে আছেন, আবার একই সঙ্গে ঝুলন যাত্রাও শুরু করেছেন, একই সঙ্গে 2টি পৃথক লীলা কিভাবে সম্পাদন করেছেন, যদি একটু বুঝিয়ে বলেন, এই লীলার রস আস্বাদন করে আনন্দ লাভ করতে পারি। একসঙ্গে তো অনেক কাজ করতে পারেন তিনি কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের পক্ষ হয়ে যুদ্ধ করেছিলেন, আবার দ্বারকাতে সব রানীদের পাশেও ছিলেন। হ্যাঁ, এই কয়েকদিন আগে পরম পূজ্য ছিল ভক্তি পুরুষোত্তম মহারাজ একটা কাহিনী শোনাচ্ছিলেন, যে সখীরা রাধারানী সখীদের নিয়ে খেলা করছেন, লুকোচুরি খেলা। একজন সখীর চোখ বেঁধে দেওয়া হবে, সে সবাইকে খুঁজে বের করবে, যাকে ছুঁয়ে দেবে তার আবার চোখ বাঁধা হবে। তো ভগবান কৃষ্ণ উপর থেকে এই লীলা দেখছিলেন, দেখতে দেখতে রাধারানীর সৌন্দর্য থেকে তিনি মোহিত হয়েছেন, যে একটু কাছে গিয়ে দেখ। তো লুকোচুরি খেলা হচ্ছে, তো রাধারানী একটা কুঞ্জে লুকিয়ে থাকবেন, যে গোপীর চোখ বেঁধে দেওয়া হবে সে খুঁজবে, প্রত্যেকে নিজের নিজের একটা লুকানো স্থান। রাধারানী যে কুঞ্জে লুকাবেন, সেই কুঞ্জে আগে কৃষ্ণ ঢুকে বসে আছেন, কুঞ্জটা অন্ধকার। তো রাধারানী ঢুকেছেন, দিয়ে মনে করছেন আমাকে কেউ দেখছে না। যখন দেখবেন অন্ধকার ঘরে যখন প্রথম ঢোকা হয় না, কিছু দেখা যায় না, পরে পরে একটু একটু চোখটা অ্যাডজাস্ট হয়ে যায়, দেখা যায়। হঠাৎ রাধারানী দেখছেন 2টো বড় বড় চোখ তার দিকে তাকিয়ে আছে, পরে জানতে পারেন এ তো কৃষ্ণ। তো কৃষ্ণকে দেখে তিনি চিন্তা করছেন, আরে সবাই যদি জানতে পারে আমি কৃষ্ণের সঙ্গে আছি, আমার একটা লজ্জার ব্যাপার। আর ইত্য বছরে ভগবান রাধারানীকে দেখে
এত সৌন্দর্য রাধারানী, ভগবান আর মানে দেখতে দেখতেই তিনি মূর্ছিত হয়ে গেছেন। রাধারানী খুব ব্যতিব্যস্ত হয়েছেন যে একটু সেবা করব, কিন্তু হঠাৎ খেলা যে গোপীর চোখ বাঁধে দেওয়া হয়েছিল সে একজনকে ছুঁয়ে ফেলেছে। তার মানে এই সবাই বেরিয়ে আসো, একজনকে ছোঁয়া হয়েছে। সবাই বেরিয়ে এসছে। রাধারানী চিন্তা করছেন, আমি যদি না বেরোই, আমাকে খুঁজতে খুঁজতে আমার কুঞ্জে আসবে, আর আমাকে যদি দেখে যে আমি কৃষ্ণ মূর্ছিত হয়ে গেছেন, সেবা করার ইচ্ছা, কিন্তু এদিকে খেলা শেষ। সেই জন্য কৃষ্ণকে ছেড়ে দিয়ে তিনি কুঞ্জের বাইরে বেরিয়েছেন। মন টন ভালো নয়, কেননা কৃষ্ণের সেবা থেকে বঞ্চিত হয়ে গেলেন। আর তিনি ঘোষণা করলেন, না আজকে আর খেলাধুলা হবে না, সব বাড়িতে চলো। সবাই বাড়িতে চলে গেছেন। ললিতা দেখছেন যে রাধারানীর অন্তরঙ্গা সখী, রাধারানীর মন টন ভালো নেই। তো ললিতা জিজ্ঞেস করছে, রাধে তোমার কি হয়েছে, তুমি এরকম কেন করছো? তখন তার মনের কথা খুলে বলেছে যে কৃষ্ণ আমার কুঞ্জতে ছিল, মূর্ছিত হয়ে গেছে, আমি কিছু সেবা করতে চাইলাম কিন্তু পারলাম না, কেননা খেলা শেষ হয়ে গেছে যেহেতু। তা তুমি একটু বৃন্দাবনে গিয়ে মা যশোদার কাছে খোঁজ নাও কৃষ্ণ ভালো আছে কিনা। ললিতা গেলেন সংবাদ নিয়ে। তো ললিতা গিয়ে যে মা যশোদা কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ তো ঘরে শুয়ে আছে। তো কৃষ্ণ ঘরেই শুয়েছিলেন, তিনি আবার রাধারানীর কাছেও এসেছিলেন। একসঙ্গে অনেক কাজ করতে পারেন, অনেক কাজ। তো এরকম বহুত লীলা আছে কৃষ্ণলীলা বা ভাগবতমের দশম স্কন্ধে। তো আমরা সেই লীলা কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে উপযুক্ত পন্থা থেকে আপনাকে শুনতে হবে, না হলে সহজিয়া এটা রসভাস হয়ে যাবে। কিন্তু তাই জন্য বলছেন ভাগবত পড়ো ভাগবতের স্থানে। স্বরূপ দামোদর গোস্বামী সিদ্ধান্ত দিয়েছেন ভাগবত আমাদের পড়তে হবে বৈষ্ণবের স্থানে। লাস্ট প্রশ্ন, মমিতা বল ভূঁইয়া প্রশ্ন করে, একাদশীতে চিনি বা মিছরি খাওয়া যায় কিনা। ঠিক আছে, সিঙ্গাপুরি কলা কি ভগবানকে ভোগ লাগানো যায়? অবশ্যই লাগাবেন। একটা ভগবান দুটো বিধান দিয়েছেন ভগবানের সেবা করার জন্য। একটা তিনি বিধান দিয়েছেন আমি কি কি পছন্দ করি সেইগুলো ভোগ দিয়ে প্রসাদ হিসাবে খাবে, পত্রং পুষ্পং ফলং তয়ং। আরেকটা বিধান দিয়েছেন তুমি যা খাও আমাকে ভোগ দিয়ে খাবে। আপনি যদি সিঙ্গাপুরি কলা খান, সিঙ্গাপুরি কলা ভোগ লাগাতে পারবেন, অসুবিধা নেই। তাই ভোগ লাগানোর বিধান ভগবান দিয়ে গেছেন। তো ফিরে আসি আমাদের ভাগবত পাঠে। তো পাঠ শুরু করার আগে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। সৌভাগ্য যে গুরু মহারাজের কাছে রয়েছি, প্রতিদিন গুরু মহারাজের চরণে প্রণাম, কিছু সেবা করার সুযোগ হয়েছে এই ব্যাঙ্গালোরে। নমং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। তো আজকে 1358তম ভাগবত রসমাধুরী ক্লাসে সবাইকে সুস্বাগতম। শুরু করছি ভগবান শিবের বক্তব্য। তিনি এতক্ষণ চিত্রকেতুর বক্তব্য শুনেছেন। চিত্রকেতু তাকেই বলছিলেন, সভাসদ কাউকে বলেননি, কিন্তু পার্বতীকেও না, সরাসরি বলছিলেন শিব ঠাকুরকে যে আপনি সভাপতি, দৃঢ়ব্রত, ভাগবত কথাকার। এটা কেমন একটা আচরণ যে ব্যাসাসনে বসে আছেন অথচ পার্বতীকে অঙ্কে নিয়ে ভাগবত পাঠ করছেন, এটা কি শিষ্টাচার? শিব পুরো বক্তব্য শুনেছেন। এক পক্ষে চিত্রকেতু মহারাজ শিবের প্রশংসাই করেছেন, কিন্তু ইনডাইরেক্ট ভাবে পার্বতী সহ্য করতে না পারে তার উপরে অভিশাপ দিয়ে বসলেন। এখন শিব অভিশাপ দিলেন, তারপরে চিত্রকেতু মহারাজ সেই অভিশাপকে মাথা পেতে অঞ্জলি ভরে গ্রহণ করে শিব পার্বতীকে প্রণাম করলেন যে মাতা, আপনার এই সন্তানের ধৃষ্টতা
ক্ষমা করুন এবং আপনি যে আমাকে উপযুক্ত শাস্তি দিয়েছেন এটা আমি স্বীকার করলাম। এইসব শুনে টুনে শিব ঠাকুর বলছেন, শ্রী রুদ্র উবাচ দৃষ্টবত্যাসি সুশ্রেণী হরে অদ্ভুত কর্মণ মাহাত্ম্যম ভিত্ত ভিত্যানম নিস্পৃহানম মহাত্মানম। শ্রী রুদ্র উবাচ দৃষ্টবত্যসি শুশ্রণি হরের অদ্ভুত কর্মণ মাহাত্ম্যম ভিত্ত ভিত্যানম নিস্পৃহানম মহাত্মানম। শ্রীরুদ্র বললেন, হে সুন্দরী পার্বতী, তুমি বৈষ্ণবের মাহাত্ম্য দর্শন করলে তো? শ্রীহরির দাসানুদাস হওয়ার ফলে তারা যথার্থই মহাত্মা এবং তারা বিষয় সুখে সম্পূর্ণ নিষ্পৃহ। এ সবার সামনে শ্রী পার্বতীকে এক প্রকার বকা দেওয়ার মানে ডাঁটা বলে না, আচ্ছা করে ডেঁটেছেন। কি হে, খুব তো দেখালে ক্ষমতা, অভিশাপ দিয়ে দিলে। দেখো চিত্রকেতুর মাহাত্ম্য, তোমার অভিশাপ মাথায় করে গ্রহণ করলো, একটু তো ভীত হননি, বিষণ্ণ হননি, তা সত্ত্বেও তোমাকে শ্রদ্ধা প্রদর্শন করেছেন। এটা কেবল তিনি তার ভক্তের পরিচয় তুলে ধরেছেন। সারা বৈষ্ণব সম্প্রদায়কে মাথা উঁচু করে দিয়ে গেলেন। মুখটা পুড়েছে তো তোমার, হ্যাঁ, একটু সহ্য হলো না, অভিশাপ দিয়ে দিলে, তাই না? শিব বলছেন, আমি নিরপেক্ষভাবে বিচার করে বলতে পারি চিত্রকেতু ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার প্রভাবে তোমাকে এবং তোমার মহিমাকে পরাজিত করেছে। তোমাকে পরাজিত করেছে। সে পারত, তারও হাতে ক্ষমতা ছিল, যেহেতু সে বৈষ্ণব, উল্টো প্রতি অভিশাপ দিতে পারত, না ওইসব আমি নেই, আমার স্বর্গে থাকা নরকে যাওয়া একই ব্যাপার। বহুপাদ লিখছেন, পরোক্ষভাবে চিত্রকেতুর মতো ভক্তকে অভিশাপ দিতে পার্বতীকে শিব নিষেধ করেছিলেন। তিনি ইঙ্গিত করেছিলেন যে পার্বতী অত্যন্ত শক্তিশালী হলেও রাজা তার শক্তি প্রদর্শন না করে কেবল পার্বতীর শক্তিকে সহ্য করার মাধ্যমে তাকে পরাজিত করেছেন। এটা একটা বড় ব্যাপার। কিন্তু অনেক সময় হয় তর্কাতর্কি, কিন্তু মুখ বন্ধ করে থাকার, এখানে তিনি মুখ বন্ধ করে থাকেননি, কিন্তু তিনি নিজের আচরণের দ্বারা তিনি বলে দিয়ে গেলেন, হ্যাঁ, এই অভিশাপ আমার পূর্বজন্মের পূর্বকর্মের প্রাপ্য ছিল। একটু আগে প্রশ্ন করেছিলেন একজন ভক্ত, তিনি ভগবানকে দর্শন করে ভগবত ধামে ফিরে চলে গেলেন না কেন? তাহলে এই শিক্ষাটা তো আমরা পেতাম না, তো যে ভক্ত হতে গেলে কত সংযম, বাক্য সংযম, মন সংযম, ইন্দ্রিয় সংযম করতে হবে, সহ্য করতে হবে। যত ঝড় ঝাপটা সব আমাদের উপরে আসবে। কিন্তু মহাপ্রভু বলেছেন, তৃণাদপি শুনিচেন তররূপী সহিষ্ণুনা। এটা একটা ব্যবহারিক দৃষ্টান্ত চিত্রকেতুর মাধ্যমে। আমরা প্রতিনিয়ত আরেকটা দৃষ্টান্ত পাই, চৈতন্য চরিতামৃতে বলেছেন, ফলব্রন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতা সে স্বভাব তাহার অনুক্ষণ। দেখবেন একটা আম গাছ, পুরো আম গাছে অনেক সময় পুরো আম গাছে আম হয় না, কিন্তু কোনো একটা ডালে হয়তো আমই আসেনি, মানে বকুলই আসেনি, বা বকুল এসে হয়তো ঝরে গেছে, বকুল আসেই নি হয়তো। এবারে দেখবেন যে ডালে আম আছে ওই ডালের উপরে বাড়ি পড়বে, কিন্তু বাচ্চারা লাঠি দিয়ে পিটিয়ে আম পাড়বে, অথবা গাছে উঠে ডালে ভর দিয়ে ডাল ভাঙবে, ঢিল ছুঁড়বে। আর যে ডালে আম হয়নি ওই ডালের দিকে কেউই তাকাবে না। তাই জীবনের এত ঘাত প্রতিঘাত বৈষ্ণবদেরই আসবে। চিত্রকেতু মহারাজের মতো শক্তিমান মনসংযম হয়ে সমস্ত ঘাত প্রতিঘাতকে সহ্য করে এগোতে হবে, কিন্তু তাহলে হবে। শিব ঠাকুর বলছেন, নারায়ণ পরা সর্বে ন কুতশ্চন্ন বিভ্যতি স্বর্গা অপবর্গ নরকেশু অপি তুল্যার্থদর্শিন। শ্লোকটা মুখস্থ করবেন পারলে।
এটা একটা ভাগবতমের মুখস্থ শ্লোকের মধ্যে একটা। নারায়ণ পরা সর্বে না কুতশ্চন্ন বিভ্যতি স্বর্গা অপবর্গ নরকেষু অপি তুল্যার্থদর্শিন। ভগবান নারায়ণের সেবায় সর্বতভাবে যুক্ত ভক্তরা কখনো জীবনের কোনো অবস্থাতেই ভীত হন না। তাদের কাছে স্বর্গ, মুক্তি, নরক সমান, কারণ এই প্রকার ভক্তরা ভগবানের সেবাতেই কেবল আনন্দ প্রাপ্ত, আর কোনো কিছুকে পরোয়া করেন না। প্রপাত লিখছেন, পার্বতী হয়তো স্বাভাবিকভাবে প্রশ্ন করেছিলেন, ভক্তরা এত মহৎ হন কি করে? এই শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে, তারা নারায়ণ পর, তারা কেবল নারায়ণের উপর নির্ভরশীল, তারা জীবনের ব্যর্থতায় কখনো বিচলিত হন না, কারণ নারায়ণের সেবায় তারা দুঃখ কষ্ট সহ্য করতে শিখে ফেলেছে। আমাদের ছোটবেলা থেকে কথা বলে, কষ্ট না করলে কেষ্ট মেলে না, কষ্ট স্বীকার করতে হবে। এখানে পার্বতীর মতো অনেক ঝড় ঝাপটা আসবে, তাই ভাগবতমের শুরুতে বলেছেন অপ্রতিহতা অহেতুকী। অপ্রতিহতা মানে কোনো প্রকার পরিস্থিতি তার ভক্তিকে বিচলিত করতে পারবে না। অপ্রতিহতা কেন না? জংলব্ধা চাপরং মন্নম না নান্যতে নাধিকম তত। গীতায় বলছেন 6ষ্ঠ অধ্যায় 22 শ্লোকে। সে ভগবানের সেবায় এত আনন্দে যুক্ত হয়েছেন, তার কাছে এই সমস্ত দুঃখগুলো বিচলিত নয়। দেহি নাম দেহ সংযোগাত দ্বন্দ্বা নিঃসর লীলয়া সুখম দুঃখম মৃত্যুর জন্ম শাপ অনুগ্রহ এ বচ। আমরা মনে করি কি, ভক্তিতে যুক্ত হয়েছে মানে সবকিছু ঠিকঠাক চলবে, তবে আমার ভক্তি ঠিক চলছে। আর যদি একটু কোনো দুঃখ বা কোনো হানি বা ক্ষতি হয়ে যায়, ভগবান তুমি এরকম করলে কেন, ভক্তিটা যেন ভেঙে যায়। মহাপ্রভু তো শিখালেন, মহাপ্রভু এই জগতে বেশি শিক্ষা দেননি, কেবল 8টা শ্লোক, যেটাকে বলা হয় শিক্ষাষ্টকম। লাস্ট শ্লোকে কি বলেন? আশ্লিষ বা পাদরতা মর্মহতাম করোত বা, এ দাসীকে তুমি গ্রহণ করতে পারো, পদদলিত করে লাথি দিয়ে ছুঁড়ে ফেলতে পারো, কিন্তু আমি তোমাকে ত্যাগ করব না, তোমার দাসের অনুদাসের দাস। দেহি নাম দেহ সংযোগাত দ্বন্দ্বা নিঃসর লীলয়া সুখম দুঃখম মৃত্যুর জন্ম শাপন অনুগ্রহ এ বচ। ভগবানের মায়া প্রবাহে জীব জড়দেহের বন্ধনে আবদ্ধ হয়, সুখ দুঃখ জন্ম মৃত্যু অভিশাপ অনুগ্রহ এই সব কিছুই দ্বন্দ্বভাব, জড় জগতের সঙ্গে সংসর্গে স্বাভাবিক প্রতিক্রিয়া। এইগুলো দ্বারা ভগবত ভক্ত বিচলিত হন না। প্রভুপাদ তাৎপর্যে কয়েকটা উদাহরণ দিয়েছেন, যেরকম হরিদাস ঠাকুরের উপরে 22 বাজারের বেত্রাঘাত পড়েছিল, তবু তিনি বলেছেন খণ্ড খণ্ড হই যদি যাই দেহ প্রাণ, তবু না বদনে ছাড়িব হরিনাম। এই হচ্ছে হরিনাম করার যোগ্যতা। আমাকে কেটে কেটে খণ্ড খণ্ড করে দিল, আমি হরিনাম ছাড়ব না। চিত্রকেতু মহারাজ, তারপরে হরিদাস ঠাকুরের জীবনী থেকে পাওয়া যাচ্ছে। অবিকেত কৃত পুংস হর্থ ভেদ ইবাত্মনি গুণদোষ বিকল্পশ্চ ভিদেব সৃজিবৎকৃত। অবিবেক কৃত পুংস হর্থ ভেদ ইবাত্মনি গুণদোষ বিকল্পশ্চ ভিদেব সৃজিবৎকৃত। ভ্রান্তিবশত যেমন একটি ফুলের মালাকে সর্প বলে মনে হয়, আবার স্বপ্নে সুখ দুঃখের অনুভব হয়, তেমনি এই জগতে অবিবেকবশত সুখ দুঃখকে ভালো মন্দ বলে মনে করে তাদের পার্থক্য দর্শন করে। যারা অবিবেকী, যারা ভক্তিমান নেই, তারা সুখে হলে অট্টহাস্য করে বা দুঃখে পড়লে ভেঙে পড়ে। কিন্তু বাস্তবিক বিচারে শিব বলছেন এই সুখ দুঃখের কোনোই পার্থক্য নেই। হ্যাঁ, চৈতন্য চরিতামৃত থেকে একটা শ্লোক উদ্ধৃত করেছেন প্রভুপাদ, দ্বৈতে ভদ্রা ভদ্র জ্ঞান সব মনোধর্ম, এই ভালো এই মন্দ এই সব ভ্রম।
আমি কালকে উদাহরণ দিয়েছিলাম, এই পাখা চলছে মাথার উপরে, এটা আপেক্ষিক সুখ। গরমকালে পাখা চলছে বলে হাওয়াটা সুখ লাগছে, শীতের দিনে এই পাখাটা দুঃখ হয়ে দাঁড়িয়ে যায়। তো কে সুখ কে দুঃখ, কোনটা দুঃখ কোনটা সুখ, এগুলো শুধু মনে করার ব্যাপার। ভক্তরা ভগবানের সেবায় এই পর্যায়ে তাদের উন্নীত হতে হবে, এই জাগতিক সুখ দুঃখর পরে চলে যাবে। তো সুন্দর শিক্ষা চিত্রকেতু মহারাজের কাছ থেকে আমরা লাভ করছি। তো বলরাম জয়ন্তী তো বলতে 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 প্রায় পৌঁছে গেলাম কাছাকাছি। আজকে হয়ে গেল কত, 25, 26, 27, 28, 28 তারিখে বলরাম জয়ন্তী, বলরামের আবির্ভাব তিথি। তো তার লীলা তো শেষ হচ্ছে না, অনেক রয়েছে, তবে অনেকগুলো জানলাম। নমস্তে তু হলগ্রাম, নমস্তে মুসলায়ুধ, নমস্তে রেবতীকান্ত, নমস্তে ভক্তবৎসল, নমস্তে বলিনাম শ্রেষ্ঠ, নমস্তে ধরণীধর, পলম্বারে নমস্তেস্তু, ত্রাহি মাম কৃষ্ণ পূর্বজ। তো গতকালকে বলরামের পাশা খেলা, রুক্মিণী বধের কথা শুনেছি। কৃষ্ণ বলরামের শুধু যুদ্ধ, গোপীদের সঙ্গে সখীদের সঙ্গে নৃত্য আর মার দাঙ্গার যুদ্ধ। আরেকটা যুদ্ধের কাহিনী শুনি, সেটাও বিয়ে বাড়ির যুদ্ধ, যেখানে কৃষ্ণ বানাসুরের যুদ্ধ কাহিনী, ভাগবতমের কাহিনী বা কৃষ্ণলীলা গ্রন্থে পাবেন। বানাসুর ছিলেন বলি মহারাজের জ্যৈষ্ঠ পুত্র। বলি মহারাজের 100 সন্তান, 100 পুত্র ছিল, তার মধ্যে বানাসুর ছিলেন জ্যৈষ্ঠ সন্তান। বানাসুর তিনি, বলি মহারাজ তো ভগবানের চরণে সব আত্মসমর্পণ করলেন, কিন্তু বানাসুর ছিল শিব ভক্ত, পরম শিব ভক্ত, এবং তার বাড়ি ছিল শোনিতপুর, যেটা বর্তমান আসামের নাম হয়েছে তেজপুর। শোনিত মানে রক্ত, আর আসামি ভাষায় তেজ মানে রক্ত, তাই তেজপুর। এখনো বানাসুরের ঘর বাড়ি কিছু পাওয়া যায়, অস্তিত্ব কিছু কিছু প্রত্নতাত্ত্বিকবিদরা উদ্ধার করেছেন। আমি অবশ্য যাইনি, শুনেছি সেই তেজপুরে তার বাড়ি ছিল।